সরকারের ব্যুরোক্র্যাটদের এবারে আমি জানি না এরা সতর্ক হবে কিনা, কিন্তু সতর্ক হওয়ার সময় হয়েছে। একজন তো পুলিশ অফিসারের কথা শুনেছিলাম, তিনি তো এই সরকারের হয়ে হেন কাজ নেই যেটা করেননি। আজকে কোথায় তিনি, শোনা যাচ্ছে তিনি নাকি কেটে পড়েছেন দেশ থেকে। এখন তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে আগামী দিনে তাকে তো ফিরিয়ে আনা হতেই পারে। ঠিক সেই রকম এই যে কথা বলি ব্যুরোক্র্যাটগুলো, এই ব্যুরোক্র্যাটগুলো যা যা করছে এই সরকারের অন্যায়ের জন্যে আগামী দিনে জবাবদিহি এদের করতে হবে। কারণ এই অন্যায়ের জন্যে চিফ মিনিস্টার বা কোনো মন্ত্রীর কিন্তু সমস্যা হবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেটা অন্য ব্যাপার, কিন্তু কোর্টের সিদ্ধান্ত না মানার জন্য কিন্তু এখানে বিপদ হবে ব্যুরোক্র্যাটদের। আর সুপ্রিম কোর্ট ধরে ধরে বা এই নির্বাচন কমিশন তাদেরই বলবে তোমরা দায়ী, তোমরা কেন ইমপ্লিমেন্ট করনি। ফলে এই ব্যুরোক্র্যাটরাও যা যা করছে তাতে ওদের নিজেদের বিপদ হচ্ছে। আমি জানি না কেন এই কাজগুলো করছে। এই আমলারা বোঝেন না যে পশ্চিমবঙ্গের বা গোটা ভারতবর্ষের যে নকরশাহী আমলাতন্ত্র তার একটা বিশাল ঐতিহ্য রয়েছে, সেগুলোকে এরা কেন ধুলোয় মেশাচ্ছে, দায় কিন্তু এদেরও নিতে হবে আগামী দিনে। ঠিক, একদম ঠিক বলেছি বিমলদা। কোনো নেতা মন্ত্রী ফাঁসবে না, ফাঁসবে ব্যুরোক্র্যাটরা, ফাঁসবে সরকারি কর্মচারীরা, ফাঁসবে ডিএমরা। তার কারণ হচ্ছে সরকার মানে তো কোনো ব্যক্তি নয়, একটা পুরো সংগঠন। সরকারি কর্মচারীরাও সরকার, সেক্ষেত্রে তারা তাদের দায়বদ্ধতা এড়িয়ে যাবে। কারণ যখন কেউ মনে করে যে আমি সরকার একা আর বাকি যারা আছে ব্যুরোক্র্যাট বা তার নিচের লেভেলের বা আমরাও যারা সরকারি কর্মচারী তারা কেউ নয়, তখন কিন্তু গণ্ডগোলটা দেখা দেয়। তার মানে নির্বাচন কমিশনের সঙ্গে যদি রাজ্য সরকার দুটোই সাংবিধানিক কাঠামো সামান্যতম বোঝাপড়া থাকতো, তাহলে বাকি 12টা রাজ্যের যেরকম নিশ্চিন্তে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গেও কোনো মানুষের কোনো দুর্ভোগ হতো না। আমাদের ব্যর্থতা বা বাঙালি হিসাবে লজ্জা বলতে পারো যে সেই জায়গাটাতে আমরা পৌঁছতে দিইনি, বা নির্বাচন কমিশনের পাশে গিয়ে বলিনি যে হ্যাঁ আপনি নিশ্চিন্তে এসআইআর করুন, আমি আপনার পাশে আছি। এর ফলের দুর্ভোগটা কিন্তু সাধারণ মানুষকেই পোহাতে হচ্ছে। সেটা কাটবে, আর না কাটলে আমাদের ডিএম বা প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তারা জবাবদিহি করবেন। আগামী দিনে করতেই হবে, বাধ্যতা। লাইন অ্যাড করবো, রাজ্য যিনি চালান বা যারা চালান তারা মনে করে আই এম দ্য গভর্নমেন্ট, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের স্বাভাবিক কথা আই এম দ্য গভর্নমেন্ট বলে একজন ব্যক্তি বোঝায় না, অনেকে থাকে তার মধ্যে। এবং সেখানে কেউ যদি আই এম দ্য গভর্নমেন্ট বলে ভেবে থাকে 1, 2, 5, 10, 15 বছর ধোক শেষ হবে সে। এই সময়টা এসে গেছে এদের শেষ হওয়ার। আই এম দ্য গভর্নমেন্ট বলে কেউ সরকার চালাতে পারে না, তাকে প্রশাসনের সাহায্য নিতে হয়, সরকারি কর্মচারীদের সাহায্য নিতে হয়, সাধারণ মানুষের সাহায্য নিতে হয়। এই সরকারটা গণতান্ত্রিক নয়, আই এম দ্য গভর্নমেন্ট বলে মনে করে এদের পতন অনিবার্য।